বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সূরা সাবার 10 নম্বর আয়াত নিয়ে আলোচনা করতে চাই। আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এই আদেশ মর্মে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও। আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম। এই আয়াতে আমরা লক্ষ্য করতে পারতেছি যে আসলে বাহ্যিক দৃষ্টিতে পর্বত বা পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে না, কিন্তু এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে পর্বতমালা এবং পাখিরাও আল্লাহর তাসবিহ পাঠ করে বা আল্লাহর সাথে আল্লাহর প্রশংসা বর্ণনা করে, পবিত্রতা বর্ণনা করে আর কি। আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই, স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। আল্লাহ দাউদ আলাইহিসসালাম একজন বাদশাহ ছিলেন এবং তার প্রতি জাবুর কিতাব নাজিল হয়েছিল। তার কণ্ঠ ছিল সুমধুর এবং তার কণ্ঠস্বর এতই সুমধুর ছিল যে সকলেই তার কণ্ঠ শোনার জন্য আগ্রহী হয়ে উঠত, জাবুর তিলাওয়াত শোনার জন্য আগ্রহী হয়ে উঠত। তাই আল্লাহ পর্বতকে আদেশ করলেন যে, হে পর্বতমালা, তোমরা সবাই দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো। আর লৌহকে তার জন্য তিনি নরম করে দিয়েছিলেন। তাহলে পর্বতমালাকে আদেশ করা হলো, তাহলে পর্বতরা দাউদ আলাইহিসসালামের সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। তাহলে এখানে পর্বত, আমরা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে জড় পদার্থ মনে করলেও আসলে পর্বতেরও জবান রয়েছে এবং তারও ভাষা রয়েছে আল্লাহর পবিত্রতা ঘোষণা করার মতো। এবং এখানে পর্বত যেমন আল্লাহর প্রশংসা বা পবিত্রতা ঘোষণা করে, সেরকম পাখিরাও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। দাউদ আলাইহিসসালামের সুমধুর কণ্ঠস্বরের কারণে যখন তিনি জাবুর তিলাওয়াত করতেন, তখন পর্বতমালাও তার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত এবং উড়ন্ত পক্ষীকুল ওরা বাদ দিয়ে তার আশেপাশে কিচিরমিচির শব্দের মাধ্যমে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত। এবং আল্লাহ তাদেরকে এই আদেশও দিয়েছিলেন যে, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো। এখানে যারা নাস্তিক, তাদের কাছে এটা অলৌকিক বিষয় মনে হতে পারে যে পর্বত আবার কিভাবে মানুষের সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, এবং পাখিরা তো কিচিরমিচির ছাড়া কিছুই করতে পারে না, তারা আবার কিভাবে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে। আল্লাহ অন্য জায়গায় বলেছেন যে উড়ন্ত পক্ষীগুলো আল্লাহর তাসবিহ পাঠ করে। তাহলে দেখা যায় যে আসমান এবং জমিনের মধ্যে সব কিছুই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, কিন্তু তাদের পবিত্রতা বা তাদের তাদের ইবাদতের ভাষা আমাদের বোধগম্য হয় না বা আমরা বুঝতে পারি না। আল্লাহ পর্বতমালাকে আদেশ দেওয়ার মাধ্যমে এটাই বুঝিয়ে দিলেন যে পৃথিবীর সব কিছুই তার পবিত্রতা ঘোষণা করে, এবং পক্ষীকুল তারাও আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকে, কিন্তু তাদের ইবাদত বন্দেগীর বিভিন্ন প্রকার ভাষা বা পদ্ধতি রয়েছে যা আমরা হৃদয়ঙ্গম করতে পারি না। আর তিনি লৌহকে তার জন্য নরম করে দিয়েছিলেন। মানে আমাদের কাছে যেমন লোহা কে কোনো কিছু বানাতে হলে সেটাকে আগুন দিয়ে পুড়িয়ে নরম করে তারপরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার
একটা শেপে আনতে হয়, বা দা, বটি, ছুরি, যা ইচ্ছা, তলোয়ার ইত্যাদি বানানো হয়। কিন্তু আল্লাহ এখানে দাউদ আলাইহিসসালামের প্রতি অনুগ্রহ করেছিলেন যে লোহাকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই এ এ এ গঠন বা আকৃতি দিতে পারতেন। তার কাছে লোহা এতই নরম করে দেওয়া হয়েছিল যে ময়দা বা আটা বা কাদামাটির মতো তিনি যেরকম ইচ্ছা সেরকম লোহাকে রূপ ধারণ করাতে পারতেন, এবং এর দ্বারা বিভিন্ন তরোয়াল, অস্ত্র বা বিভিন্ন কিছু বানিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন, আবার যুদ্ধের জন্য প্রস্তুতিও নিতেন। তাহলে দাউদ আলাইহিসসালাম ছিলেন একজন বাদশাহ। তার ছেলে ছিলেন সুলাইমান আলাইহিসসালাম। তিনি পৃথিবীর সবচেয়ে বড় বাদশাহ। তার মতো বাদশাহ কিয়ামত পর্যন্ত আর কেউ হবে না। তাই আল্লাহ তাআলা এখানে দাউদ আলাইহিসসালামের প্রতি যে অনুগ্রহ করেছিলেন তার তিনটি বিষয় এখানে উল্লেখ করেছেন। ১ নম্বর, পর্বতমালা তার সঙ্গে আল্লাহর পবিত্রতা ঘোষণা করত, এবং উড়ন্ত পক্ষীকুল তার সামনে দিয়ে গেলে তারা ওড়া বাদ দিয়ে তার আশেপাশে অবস্থান করত, এবং আল্লাহর তাসবিহ পাঠ করত, এবং লোহাকে তিনি এমনভাবে নরম তার জন্যে করে দিয়েছিলেন যে যাতে তিনি যে কোনো আকৃতি ধারণ করাতে পারে লোহাকে, এবং তার কাজে ব্যবহার করতে পারে। লোহা একটি শক্ত পদার্থ, আমরা সবাই জানি। আমরা তাকে একটা ছাঁচে বা একটা শেপে আনতে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু দাউদ আলাইহিসসালামের ক্ষেত্রে আল্লাহ এই অনুগ্রহ করেছিলেন, লোহাকে যেরকম ইচ্ছা সেরকম অবস্থায় তিনি নিয়ে যেতে পারতেন, এবং তার দ্বারা তিনি বিভিন্ন প্রকার আসবাবপত্র এবং যুদ্ধাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছিলেন, এবং তার রাজত্বে এগুলা বিশাল ভূমিকা পালন করেছিল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।